তুই হঠাৎ এখানে? তোর সাথে আমার একটু কথা ছিল। এই অবস্থা এখানে বলবি? একটা মিনিট। বল, কি বলবি? আসলে আমি ভাবছিলাম যে দেশে আসার পরে আমি তোকে কথাগুলো বলে দিব, কিন্তু সেটা কি? আমি বুঝতে পারছি না। আচ্ছা, মানে সমস্যাটা কি? তুই এরকম আমতা আমতা করছিস কেন? কি বলার? শুভ্র, আমি তোকে ভালোবাসি। কি? দেখ, আমি জানি তুইও আমাকে ভালোবাসিস। কোথাও একটা মিসকমিউনিকেশন হচ্ছে। আমার মনে হয় সেটা একটু ক্লিয়ার হয়ে যাওয়াটা দরকার। তুই আর আমি অনেক ভালো ফ্রেন্ড, অনেক বেশি ভালো ফ্রেন্ড। আমাদের দুজনের একসঙ্গে বেড়ে ওঠা, একসঙ্গে এত সুন্দর মুহূর্ত। এই যে আমরা দুজন দুজনকে তুই করে বলি, তার মানে উই আর সো ক্লোজ টু ইচ আদার। কিন্তু এটা আমাদের ফ্রেন্ডশিপ, শুধুই ফ্রেন্ডশিপ, এর বাইরে কিছু। শুভ্র, আমি তোকে ভালোবাসি, তুইও আমাকে ভালোবাসিস। আমি আমি আর কিছু জানতে চাই না। ভালোবাসি না, অন্য কাউকে ভালোবাসি। তুই কেমন করে অন্য কাউকে ভালোবাসবি? তুই আসলি 2 দিন হলো, তুই এর মধ্যে না না, এটা হয় না, এটা অসম্ভব। এটা সেটা অসম্ভব। আমি যেটা বলছি সেটা সত্যি। এটা কেন হতে পারে না? আমি একটা মানুষ না? আমার অন্য কাউকে ভালো লাগতে পারে না? আমি অন্য কাউকে ভালোবাসতে পারি না? না, পারিস না, কারণ আমি তোকে ভালোবাসি, তুইও আমাকে ভালোবাসিস। দ্যাটস ফাইনাল। আমি আর কিছু শুনতে চাই না। ইমোশনালি কথা বলবি না। আর তুই যা করছিস এটা এক রকমের জোরাজুরি। ভালোবাসায় জোরাজুরি চলে না, এটা হবার না। তুই বলেছিস, আমি শুনেছি, কিন্তু প্লিজ এটা মাথা থেকে ফেলে দে। শুভ্র, আমাকে ফিরিয়ে দিস না প্লিজ। প্লিজ, তুই বোঝার চেষ্টা কর শুভ্র, প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। ভালো লাগছে না এখন এই বিষয়ে কথা বলতে, একদমই ভালো লাগছে না। একদম পয়েন্টেড কথা বলে ফেলি। আমি সত্যি অন্য কাউকে ভালোবাসি, এবং আমি জানি আমি যদি এখন তোকে তার নামটা বলি তুই ভীষণ খুশি হবি। তুই জানিস সে কে? তোর কাজিন হিয়া। হিয়া? আমার আমার কাজিন হিয়া? শুভ্র, এটা বাড়াবাড়ি হচ্ছে, পছন্দ হচ্ছে না বিষয়টা। যা বলেছিস বলেছিস, এখানে এটা শেষ। এবং আমি চাই না এটা নিয়ে কোনো বাড়তি কথা হোক কোথাও কখনো। তুইও ভুলে যা, আমিও ভুলে যাব। তুই ছাদে একা একা কি করছিস? আমি সারা বাড়ি তোকে খুঁজলাম।
মন খারাপ? না না, কি যে বলো খালা, মন খারাপ কেন থাকবে? এমনি। বাবার কথা খুব মনে পড়ছে না? আরে তোর বাবা তো ইটালির বিজনেসটা ক্লোজ করে আগামী মাসে দেশে চলে আসবে। তখন তো তোকে নিয়ে ঢাকাতেই থাকবে। তখন তোর আমার কথা মনে পড়বে না? আমার জন্য খারাপ লাগবে না? খারাপ লাগবে না, খুব খারাপ লাগবে। আর আমার মা মারা যাওয়ার পরে তো তুমিই আমার মা। তুমি আমাকে যে পরিমাণ ভালোবাসা আদর করেছ, আমার খুব খারাপ লাগবে, খুব মন খারাপ হবে। চল এখন নিচে চল। শুভ্র তুই, না এটা হতে পারে না। আমি তোকে ভালোবাসি, তুই আমার, শুধু আমার। মিতা শোন, আমার ওষুধগুলো কিন্তু সব শেষ, বিশেষ করে স্লিপিং পিল তো একদম নাই। এই কালকে আসার সময় একটু বেশি করে নিয়ে আসিস, হ্যাঁ? আর এই যে দুধ, হিয়াকে বলেছে এখানে এসে খেতে। কি রে, তোর চেহারাটা এমন লাগছে কেন? কি হয়েছে তোর বলতো? আচ্ছা, তোরও এই অবস্থা, হিয়ারও এই অবস্থা, চুপচাপ কোনো কথা বলছিস না। সত্যি করে বলতো, তোদের কি হয়েছে আমাকে একটু বল। কিছু হয়নি হয়েছে বল না। মা, বললাম তো কিছু হয়নি। হিয়ার মাটা মারা গেছে, বাবা বিদেশে থাকে, আমার এখানে থাকে। তো কি করতে হবে? মাথায় নিয়ে নাচতে হবে? এইভাবে কথা বলছিস কেন? তুই তো হিয়াকে কত আদর করিস, কত ভালোবাসিস। হ্যাঁ, ভালোবাসা রাখো তো। বুঝেছি, দুই বোনের ঝগড়া হয়েছে না? মান অভিমান মিটিয়ে দুইজনে 2 গ্লাস গরম গরম দুধ খেয়ে ফেল, ঠিক আছে? লক্ষ্মী মেয়ে। তুমি জানো না মা, তোমার হিয়া আমার বেঁচে থাকার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। আমি এখন কি নিয়ে বাঁচবো? আমি এখন কি নিয়ে বাঁচবো? আপু, আমি তো আসলে জানতাম না যে তুমি শুভ্র ভাইকে। এখন তো জানলি। এখন শুভ্রকে আমি ভালোবাসি, আর আমি এটা বলতে পারবো না। কিন্তু তুমি তো এটা শুভ্র ভাইকে কখনো বলোনি। তুমি যদি না বলো কি করে বুঝবে? আমি দুধ কলা দিয়ে একটা কালসাপ পুষেছি। তুই আমার বোন হয়ে তুই আমার বুকে ছুরি মারতে পারলি? আপু, এগুলো তুমি কি বলছো? কেন বলছো এসব? একদম চুপ। আমি এখন যা খুশি তাই করবো, আর আমাকে এটাতে কেউ ঠেকায় রাখতে পারবে না। একদম চুপ, একদম চুপ। আমি আমি অদ্ভুত এই মিতা বেটি, হঠাৎ করে মনে বসলো ভালোবাসি। আমি বললাম না, তোকে না, আমি মানতেই পারলো না। এখন একেবারে বাবাজি খাইতে আসেন, বেলা রাত হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। একটা কথা জিজ্ঞামু বাবাজি। বলো। ভাই ভাবি অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর
সেই যে লন্ডন চলে গেলেন, অনেক বছর পরে দেশে আইলেন, এইবার অনেকদিন থাকবেন তো দেশে? সেরকমই একটা প্ল্যান আছে, তবে প্ল্যানটা মোটামুটি বড় সড়ো। এখন বলবো না, সময় হলে দেখতে পাবো। কি হবে এখন? কি হবে? আপু তুই বিশ্বাস কর, আমি যদি বুঝতে পারতাম যে তুই শুভ্রকে ভালোবাসিস তাহলে আমি কখনোই হিয়া, এটা কি করলি তুই? আমি তো শুভ্রকে ভালোবাসি বলতে পারিনি, তাই বলে শুভ্র এক পলকের দেখায় তোর হয়ে যাবে। আমার ভালোবাসার কোনো দাম নেই। শুভ্র, শুভ্র বিশ্বাস কর, আমি তোকে ছাড়া মরে যাব, সত্যি মরে যাব। তুই ইয়াকে ভুলে যা শুভ্র, প্লিজ প্লিজ। শুভ্র, আমার খুব ভয় করছে। ভয়ের কি কারণ? ভয়ের মতো কোন ঘটনাটা ঘটেছে? আমরা কি অন্যায় করছি? ভালোবাসে একজন অপরজনকে, এটা কোনো দোষ না। আর তোমার মিতা আপাকে আমি স্পষ্ট করে বলেছি যে আমরা দুজন দুজনকে ভালোবাসি। কোনো অন্যায় করছে না, তার মানে ভয়ের কোনো কারণ নেই, ভয়ের কিচ্ছু নেই। আর যারা ভালোবাসে তারা কখনো ভয় করে না। কিন্তু মিতা আপা তোমাকে সত্যি অনেক ভালোবাসে। আমি ওর ভালোবাসাকে কিন্তু ডিসরেসপেক্ট করি না। আমি অনার, ট্রুলি অনার যে আমার ফ্রেন্ড আমাকে একটা ভালো ফিলিংস তার ভেতরে আমার জন্য আছে, সেটা সেখানেই শেষ। আমি তাকে বলেছি যে আমি কি চাই, আমি তাকে স্পষ্ট করে বলেছি যে আমি কাকে ভালোবাসি। তোমার মিতা আপা আমাকে ভালোবাসতে পারে, কিন্তু আমি ওকে ভালোবাসি না, এবং এই কথাটা আমি তাকে স্পষ্ট করে বলেছি। এবং এই ধরনের ফালতু কথা আমার সামনে আরেকবার বলবে না প্লিজ। কিন্তু মিতা আপার জন্য আমার খুব খারাপ লাগছে, সত্যি। তাহলে একটা কাজ করি, আমি তোমার মিতা আপার হয়ে যাই, আপন করে নেই, আমার হয়ে যাক তোমার মিতা আপা, তাহলে তো খেলা শেষ। একদম চুপ, খুন করে ফেলবো। তুমি শুধু আমার। এই কথা বলতে এতক্ষণ লাগে? এখানে কেন? তুই এখন এখানে কেন এসেছিস? আর তোকে জিজ্ঞেস করছি, তোর কথা কানে ঢুকছে না? লিমিট ক্রস করছিস তুই, এবং এই লিমিট ক্রস করাটা আমার একদম পছন্দ না। শুনতে পেরেছিস কিছু? বোঝা যায় আমি চাই না কোনোভাবেই তুই আমার আর হিয়ার মাঝে আয়। প্লিজ মাফ কর আমাদেরকে।
ঠিকই বলেছিস, ওয়ান সাইডেড লাভ তো হয় না। আমি এতদিন ভাবতাম যে তুই আমাকে ভালোবাসিস, কিন্তু আজকে তো নিজের চোখে দেখলাম যে তোরা দুজন দুজনকে কতটা ভালোবাসিস। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিস। মিতা, আমার কথাটা শোন। মিতা, আমার কথাটা তো শুনতে হবে প্লিজ। আরে বাবা, মিতা, মিতা, শুভ্র, শুভ্র তুই এসেছিস? আবারও মন খারাপ করছিস? তোর মন খারাপ, সেই জন্যই কিন্তু আমার আশা। আমি জানতাম তুই আসবি, আমি তোকে ভালোবাসি আর আমি জানি তুইও আমাকে ভালোবাসিস। আর এই জন্যই বারবার তোর কাছে ছুটে আসা। শুভ্র, শুভ্র, আই লাভ ইউ শুভ্র। আরে মিতা আপু, তুমি যে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তোদেরকে একসাথে খুব মানিয়েছে, খুব সুন্দর লাগছে। আমি আসি, হ্যাঁ? দেখলে আমার মিতা আপাটা কত ভালো, আমার জন্য কত বড় একটা স্যাক্রিফাইস করলো। আমার অনেক ভালো একটা বন্ধু, ভীষণ ভালো। মিতা, হীরা কোথায় রে? দেখছি না ওর ঘরে। বোধহয় ওয়াশরুমে গেছে। আচ্ছা শোন, দুজনে মিলে গরম গরম দুধটা খেয়ে ফেল, ওকে নিয়ে ডেকে নিয়ে আয়। হ্যাঁ, কি দেখছেন এমন করে আপনি? আমার দিকে তাকান। একটাই প্ল্যান, আপনাকে বিয়ে করে আপনি যদি চান আপনাকে নিয়ে দেশের বাইরে, আর আপনি যদি চান দেশে, তাহলে দেশেই থাকবেন। সমস্যা? ও অনেক বড় সমস্যা। বাবা যদি রাজি না হয়, তার কোনো কারণই নেই। আপনার বাবা যখন বিদেশ থেকে এসে দেখবে আমার মতো একটা ভালো ছেলের সাথে আপনার বিয়ের বিষয়ে ঘুরতে যাচ্ছেন, একবারের জন্য না করবে না, রিফিউজ করতেই পারেন। ভীষণ ভালো মানুষ আমি, ভীষণ ভালো। সো চিল, রিল্যাক্স, টেনশনের কিছু নাই।
টেনশন করবেন না, একদম চিল, সব কিছু শুনবো, সব। হিয়া হিয়া ওঠ মা, তোর চা ওঠ। মিতা মিতা মিতা, তোর চা এখানে নিয়ে এসেছি, আয় এদিকে। হিয়া ওঠ না, ওঠ মা, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই হিয়া হিয়া ওঠ না। মিতা মিতা, কি হয়েছে মা? এই, দেখ তো, হিয়ার শরীর খারাপ নাকি? হাত পা এরকম ঠান্ডা কেন? উঠছে না। কি বল? এই হিয়া 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 হিয়া, কি রে, কি হলো? হ্যাঁ? কি হলো? মা, হিয়া তো নেই। নেই মানে? কি বলছিস তুই? এই হিয়া হিয়া হিয়া, উঠ না মা, কি হলো? হ্যাঁ, কি হলো? হিয়া হিয়া, মা, হিয়া নেই মা। মনে হয় রাতের বেলা স্ট্রোক করে মারা গেছে। না, এটা হতে পারে না। হিয়া হিয়া হিয়া, উঠ মা, হিয়া হিয়া এই মূল্য কেন রে? আরে কইস না, মনে হয় প্রেম প্রীতির কেস। আর কি কস, শুভ্র ভাইয়ের সাথেই তো প্রেম করতো। শুভ্র ভাই তো খুব ভালো বলা। তা ঠিক, শুভ্র ভাই ভালো ছেলে। এই তোমরা এবার সামনে জটলা বাগাইতেছো কেন? এই যে এই বাড়ির হিয়াপ আছে না, উনি তো স্ট্রোক করে মারা গেছেন। এটা কি করে সম্ভব? হ্যাঁ, কি করে সম্ভব এটা? আমার তিন খুলে কেউ নাই। হ্যাঁ, বাপটাও বিদেশে থাকে। আমি আমি এখন শুভ্র বাবাজি রে, আমি এই খবরটা কেমনে দেবো? খবরটা তো আমার দিতেই হইব। হ্যাঁ, আমি চাই। বাবাজি বাবাজি, কি আবু কাকা, এরকম সাত সকালে তুমি চিল্লাচ্ছ, মানে কি সমস্যা? চিৎকার করছো কেন তুমি? সর্বনাশ হয়ে গেছে বাবাজি। সর্বনাশ মানে? কি 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 হয়েছে? আরে আরে কি চুপ করে আছো কেন? বলো না কি হয়েছে, বলো না। কি স্ট্রোক কইরা স্ট্রোক করে কি? ইয়া মারা গেছে। বলছো তুমি? না না বাবাজি, হিয়ার কিছু হয়নি। আবু কাকা, হিয়ার কিছু হয়নি। তুমি বলো, তুমি মিথ্যা বলছো। না বাবাজি, হিয়ার কিছু হয়নি। এটা কি বলছো তুমি? তুমি আমাকে বলো, তুমি তুমি মিথ্যা বলছো। তুমি তুমি বলো, তুমি মিথ্যা বলছো। আরে এটা কি করে সব? ও বাবাজি 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 বাবাজি, আপনি এমন করতেছেন কেন বাবাজি? আয় আয় আয়, আমি এখন কি করি? আয় 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 বাবাজি, আমি এখন কি করি? বাবাজি 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 বাবাজি, হ্যাঁ হ্যাঁ, ডাক্তার ডাক্তার, হাসপাতাল, অ্যাম্বুলেন্স।
আমাকে একটু একা থাকতে দিবা? যাও যাও। Yeah. তুমি এসছো? কি মানে এসবে? কোথায় কোথায় চলে যেত তোমাকে আমি? হে বোকা ছেলে, কাঁদছিলে কেন তুমি? কেঁদো না। তুমি জানো না, তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়। যাবে না তুমি? আমাকে ছেড়ে কোথাও যাবে না প্লিজ। আমি সব সময় তোমার সাথে আছি। কোথাও যাবে না। হিয়া তো নেই শুভ্র। হিয়া আছে? এই 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 হিয়া আছে? শুভ্র না, শুভ্র হিয়া তো মারা গেছে। আছে আমার এইখানটাতে, এইখানটাতে আছে। কেউ কেউ আলাদা করতে পারবে না ওকে আমার কাছ থেকে, কেউ আলাদা করতে পারবে না। ও ফিরে আসবে, ফিরে আসবে ও। অদ্ভুত জীবন এটা। এই জীবন তো আমি চাইনি। খুব বেশি কি চাওয়া ছিল আমার? শুধু একজন, একটা মানুষ, তাকেই শুধু চেয়েছিলাম। সেও থাকলো না। এ জীবনের মূল্য কি তাহলে? আমার বেঁচে থাকার অর্থ কি তাহলে? বাঁচবো না আমি তোমাকে ছাড়া, একটা মুহূর্ত বাঁচবো না। শেষ হয়ে যাক সব, সবকিছু। মা তুমি বুঝতে পারছো না মা, তুমি বুঝতে শুভ্র ঠিক কাজটাই করছে। ওর লন্ডনে চলে যাওয়াই ভালো। ওর বাবা মা কেউ বেঁচে নেই। ও এখানে যতদিন থাকবে ততদিন রিয়াকে ভুলতে পারবে না। মা হিয়া তো মারা গেছে মা, হিয়া মারা গেছে। মিতা তুই চুপ থাক, একদম কথা বলবি না তুই। মা যেতে পারে না, আমি যেতে দিব না। কোথায় যাচ্ছিস তুই? মিতা, মিতা এইভাবে কেউ জিততে পারে না। তুই কখনো জিততে পারবি না। তুই তুই হেরে যাবি মা, তুই হেরে যাবি। কিন্তু কিন্তু শুভ্র তুই এখন কেন চলে যাবি? শুভ্র তুই প্লিজ এখন যাবি না, প্লিজ
তুই আমাকে ছেড়ে কোনো কথা বলার নেই আমার এই এক জীবনে শুধু একজনই ছিল, হিয়া। ও নেই, কোনো কিছুর কোনো মূল্য আমার কাছে নেই। হিয়া মরে গেছে। তুই তুই একটা মৃত মানুষের জন্য তোর জীবনটা কেন নষ্ট করবি বল? এই, আমি ও মরে গেছে কি বেঁচে আছে সে বিষয়ে কিছু শুনতে চাই না। আমার সামনে এই বিষয়ে কোনো কথা হবে না। তুই যা এখন এখান থেকে। না না শুভ্র, শুভ্র, হিয়া হিয়া মারা গেছে। তুই 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 হিয়ার মৃত্যুর খবর পেয়ে তুই সেন্সলেস হয়ে একদিন একদিন হসপিটালাইজ ছিলি। আমি মারা গেছে কি বেঁচে আছে এই বিষয়ে কোনো কথা শুনতে চাই না। যাই না তুমি। তুই হিয়া স্ট্রোক করে মারা গেলে আমি কি করব? সত্যি করে বল আমাকে, হিয়া মারা গেছে? হ্যাঁ হ্যাঁ, তুই 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 ওর লাশ দেখলে তো তুই বুঝতি ও স্ট্রোক করে মারা গেছে। তাহলে কিছু প্রশ্ন উত্তর তুই আমাকে দে। ও যদি সত্যি মারা যেয়ে থাকে তাহলে 2 ঘন্টার ভেতরে ওর দাফন কাফন কেন হয়ে গেল? কেন দেখতে দেওয়া হলো না, কেন যাতে দেওয়া হলো না, সেটা আমার প্রশ্ন। আমাকে উত্তর দে তুই। হিয়ার বাবা ফোন করে বলেছে যে লাশ তাড়াতাড়ি দাফন। বিশ্বাস করি না আমি। আমি এসব কোনো কিছু বিশ্বাস করি না। এটা হতেই পারে না। শুভ, হিয়া মরে গেলে আমি 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 কি করবো? হিয়া স্ট্রোক করলে আমি কি করবো? আমি তো তোকে হিয়া দিয়ে দিয়েছিলাম শুভ্র। তুই এবার কে? হিয়াকে কেউ আমাকে দেয়নি। হিয়া আমার ছিল, হিয়া আমার আছে, ও হিয়া আমারই থাকবে। আর কোনো কথা শুনতে চাই না। তুই যা এখান থেকে, যা যা যা। আমার ভাই বিশ্বাস করে মেয়েটাকে আমার কাছে রেখে গিয়েছিল। আমি ভাইয়াকে কথা দিয়েছিলাম, ভাইয়া আমি মায়ের মতো আদর করে যত্ন করে ভালোবাসা দিয়ে তাকে আমার মুখের মধ্যে ঢুকিয়ে দিই। আমি আমার কথা রাখতে পারিনি, আমি আমার কথা রাখতে পারিনি। বেঈমান, আমি বেঈমান, আমি বিশ্বাসঘাতক। দেয়ালের কান আছে মা, চুপ। না, আমি চুপ করে থাকবো না। আমি চুপ করে এত বড় অন্যায় আমি মেনে নেব না। আমি আর চুপ করে থাকতে পারি না। কি চাও তুমি? ফাঁসি চাও? ফাঁসি চাও তুমি? আল্লাহ, আল্লাহ তুমি আমাকে বলে দাও আমি কি করব, কোথায় যাব? আমি আর সহ্য করতে পারছি না। আল্লাহ আমাকে পথ বলে দাও। আল্লাহ আমি কি করব, কি করব, আমি কি করব তুমি বলে দাও। কালকে চলে যাব, রাতের ফ্লাইট। অনেক কিছু গুছগাছ বাকি আছে, একটু আমার লাগেজটা গুছিয়ে দিও। আর ওই কর্নারের রুমটাতে আমার কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে, সেগুলো একটু লাগেজের মধ্যে দিয়ে দিতে হবে। এবার গেলে আবু কাকা আমি আর দেখছি আর আসবো না। আসবো কাটছো, কিন্তু চিন্তা করো না, যদি কখনো কিছু প্রয়োজন হয় আমাকে জাস্ট একটা ফোন করে দিও। আমি না আসলে আমি ব্যবস্থা করে দিব ওখান থেকে। কে ধর ঠিক থাকার চেষ্টা করবো।
আমি যেতে দেব না। তুই আমার শুভ্র। আমি আমাকে না নিয়ে তোকে লন্ডন যেতে দিব না। আমি তোকে যেতে দিব না শুভ্র। শুভ্র শুভ্র তোকে পেতে হলে আমার আরো যা যা করতে হয় আমি তাই করবো। তোকে ছাড়া বাঁচবো না, আমি তোকে ছাড়া বাঁচবো না। আমি তো তোকে ভালোবাসি। তুই হিয়ার জন্য তোর জীবনটা নষ্ট করিস না। আমি তোকে ভালোবাসি, আমার ভালোবাসার জন্য তুই থেকে যা। ইয়ার জন্য আমি জীবন নষ্ট করব? এই কথা তোর মুখ দিয়ে আসে? জানিস না হিয়া আমার কাছে কি? বুঝিস না? কথা বলবি না তুই। তুই আমাকে বলিস তুই আমাকে ভালোবাসিস। ভালোবাসা মানে কি বুঝিস তুই? ধারণা আছে তোর যে কিনা অন্যের ভালোবাসাকে সম্মান করতে পারো না, সে কিনা আরেকজনকে ভালোবাসবে? ভুলে গেছিস তুই কি করেছিলি? ভুলে গেছিস তুই? আমি কিচ্ছু করি। এই সব মনে করি। এইদিকে তাকা, আমার দিকে তাকা তুই। আমি বলেছিলাম আমি হিয়াকে ভালোবাসি। শান্তি দেশনি তুই মেয়েটাকে। প্রত্যেকটা দিন তোর জন্য বসে বসে কাঁদতো আমার পাশে এবং আমাকে বলতো তোর কথা, যাতে করে তোর সাথে আমি ভালো থাকি। আর তুই কিনা ওর সাথে প্রত্যেকটা দিন কাঁদতো। ও আমার তো মাথায় আরেকটা সন্দেহ আছে। হতে পারে না এইভাবে করে গিয়া কোনোভাবে মরতে পারে না। এটা একটা খুন হতে পারে। আর এটা করছিস তুই নিজে। এখনো কিছু জানি না, একবার শুধু জানি না যে তুই করছিস। কি করবো তোর সাথে তোর পুরো ধারণা নেই। ভালোবাসাটা ওর সামনে আসবি না, তোর চেহারা দেখাবি না। যদি হিয়া না থাকে, থাকবে না, হিয়া থাকবে না। মার সবগুলো ঘুমের ওষুধ দুধে মিশিয়ে তোকে সেই দুধ খাইয়ে চিরতরে ঘুম পাড়িয়ে দিব আমি। কেউ কিচ্ছু বুঝতে পারবে না। তারপর শুভ্র আমার